আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর দিকে তাকাইয়া দেখো, ও কলিজার টুকরা যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেন, আমি আপনাদের সবাইকে বলতে চাই গো মা আমার, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যার ব্যাপারে নবী বলেছেন, ও ফাতেমা তুমি টেনশন মুক্ত থাকো, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন তুমি হবে জান্নাতীদের সরদারিনী। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর একদিন আগে আম্মা জান ফাতেমা বলেন, আমি ঘরের মধ্যে ঘুমাইয়া রয়েছি, হঠাৎ করে স্বপ্ন দেখলাম নবী আমার ঘরের মধ্যে চলে আসছেন। নবী আমার ঘরের মধ্যে আসিয়া অন্ধকারের মধ্যে ঘরের কোনায় কোনায় কি যেন খুঁজতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, কি খুঁজতেছো আমার বাবা, বলো। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ফাতেমা আমি তো তোমার এই খুঁজতেছি। বলে কি কারণ বলো। বলে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি মেসেজ আমি জানাইতে চাই, তোমাকে একটা সুসংবাদ আমি মুহাম্মদ জানায় দিতে চাই। বলেন আব্বা কি সুসংবাদ। বলে যে আজকে রাতের বেলা সেহরি করবা, হযরতে আলীর সাথে তুমি সেহরি করবা, আর ইফতারি করবা স্বয়ং আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। অবাক হয়ে গেলেন, সেহরি করব আমি আমার স্বামীর সাথে, ইফতারি করব আমার বাবার সাথে। বাবা তো পৃথিবীর জমিনে নাই, বাবা তো দুনিয়া থেকে বিদায়। টেনশনের মধ্যে পড়ে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে অন্তরে অন্তরে চিন্তা ফিকির করতেছেন, স্বামীরে জানাবো, স্বামী তো কান্না শুরু করে দিবে। স্বপ্নটা তো 100% সত্য, কারণ এই স্বপ্নর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, আর এটা তো মিথ্যা হওয়ার কোনো কথা না। আমি তো আল্লাহ পাকের রাস্তায় সর্বদাই চলি, আর এমন সময় আমি স্বপ্ন দেখলাম, শেষ রাতে আগ মুহূর্তে, অর্থাৎ সেহরির আগ মুহূর্তে আমি স্বপ্ন দেখলাম। এই সত্যটা তো সত্যি হওয়ারই কথা। ওরে নবীর উম্মতের দল, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার স্বামীকে বললেন, স্বামী আমার, আমি তো রাতের বেলায় স্বপ্ন দেখেছি, রাতের বেলায় স্বপ্ন দেখলাম স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুজরার মধ্যে আসি আমারে খুঁজতেছে, তালাশ করতেছে। আমি তার সামনে গেলাম, যাওয়ার পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমি তো তোমার এই খুঁজতেছি। কারণ কি? বলে কারণ হলো এটা, তুমি আজকে যদিও তুমি সেহরি করবা তোমার স্বামী হযরতে আলীর সাথে, কিন্তু তুমি ইফতারি করবা স্বয়ং আমি মুহাম্মাদের সাথে। স্বামী এই কথা শোনার পরে, হযরতে আলী এই কথা শোনার পরে হতভম্ব হয়ে গেলেন। কান্নার আওয়াজ শুরু হয়ে গেল। কান্না করতেছেন। ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মুখমণ্ডলের দিকে তাকাইয়া কান্না করতেছে, স্বামী ফাতেমার দিকে তাকাইয়া কান্না করতেছে। বাইরে থেকে হাসান হুসাইন আসিয়া বলে, আম্মু তুমি কান্না করো কেন বলো। মা কোনো কথা বলে না, শুধু তাকাইয়া কান্না করে। এবার বাবার দিকে যাইয়া হাসান হুসাইন বলে, বাবা আম্মা কান্না করে কেন, তুমি কান্না করতেছো কেন বলো। বাবাও কোনো কথা বলে না, শুধু কান্নার আওয়াজ। মা হাসান হুসাইনকে বলে, বাবা তুমি এখানে সময় নষ্ট করিও না, যাও তোমার ওই দাদা নানার কাছে যাও। তোমার নানা দেখো রওজা মোবারকে ঘুমাইয়া রয়েছে, সেই নানার কাছে যায় তোমরা একটু কথাবার্তা বলিয়ে আসো। ওরে বাবা, বর্ণনায় পড়লাম হাসান হুসাইন চলে গেল, নানার কাছে চলে গেল। নানার কাছে যাওয়ার পরে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী আমার কবরের মধ্যে থেকে আওয়াজ দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। নাতিদের উত্তর দিয়া বলে, নাতি তুমি এখানে আর সময় নষ্ট করিও না,
তোমার আম্মা জান আজকের দিনের বেলা পর্যন্তই টিকে রয়েছে, সন্ধ্যার আগ মুহূর্তে তোমার আম্মা জানের ইন্তেকাল হয়ে যাবে। তাড়াতাড়ি তুমি এখানে আর সময় নষ্ট করিও না, যাও মায়ের তাজা মুখের দিকে তাকাইয়া তাকাইয়া মায়ের থেকে দোয়া নাও। তুমি এখানে আর সময় নষ্ট করিও না। হাসান হুসাইন বুঝতে পারলেন আমার আব্বা আম্মা কেন কান্না করতেছিলেন, সেখান থেকে দৌড় দিয়ে চলে আসলো, বাসায় চলে আসলো। আসার পরে মা মুখের দিকে তাকাইয়া কত দয়া মায়া করে, আদর করে, আদর করে, চুমু খায়, এগালে চুমু খায়, ওগালে চুমু খায়। সন্তান চিৎকার দিয়ে বলে, মা তুমি আমার কাছে আর কিছু লুকাইও না, কারণ আমার নানা আমাকে বলে দিয়েছেন তুমি একটু পরে ইন্তেকাল হয়ে যাবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। ও আম্মা জান তুমি আমাদের জন্য দোয়া কইরো, আল্লাহ তাআলা যেন কিয়ামতের ময়দানে তোমার সাথে হাসর নাসর করার তৌফিক দান করেন। হাসান হুসাইনকে আম্মা জান বলেন, তাড়াতাড়ি আমার একটু শোয়াইয়া দাও, তাড়াতাড়ি আমার শোয়াইয়া দাও, গায়ে আমার জ্বরটা বেশি হয়ে গেল। আম্মা জান আবার বিছানার মধ্যে শুয়ে পড়লেন, সবাইকে শোয়াইয়া দিলেন। এদিকে ঘনিয়ে আসতেছে টাইম, সময় চলিয়া যাইতেছে। হঠাৎ করে আম্মা জান বলেন, ও বাবা তুমি তোমার বাবাকে ডাক দাও, অর্থাৎ হযরতে আলীকে ডাক দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে বিবির সাথে সাক্ষাৎ করতেছেন, আর বিবি বলতেছেন, ও আমার স্বামী, আমার দুইটা বিষয় আমি আপনাকে বলিয়া যাই, দুইটা বিষয় আমারে ক্ষমা করিয়া দিবেন, কারণ আমি ছোট্টবেলায় আমি আপনার ঘরে আসছি, আসার পরে আপনার খেদমত করতে পারি নাই গো স্বামী, দয়ার নজরে আপনি আমাকে মাফ করে দিবেন, আপনার পক্ষান্তরে আপনার খেদমত আমি করতে পারি নাই, আমাকে আপনি মাফ করিয়া দিবেন। কান্না করতেছে আর বলতেছেন। এদিকে স্বামীও আবার বলতেছেন, ও আমার বিবি আমার, আমি তো যথাযথভাবে স্বামীর মর্যাদা আমি পালন করতে পারি নাই, তোমার পেট ভরে খানার প্রয়োজন ছিল, আমি পেট ভরে খানা দিতে পারি নাই, সময় গিয়েছে তুমি না খেয়ে থেকেছো, তুমি কত কষ্ট করেছো, আমি তোমার ডিউটি পালন করতে পারি নাই, আল্লাহর ওয়াস্তে তুমি মাফ করে দিও, আল্লাহ তাআলার কাছে আমার জন্য ক্ষমা চাইও। এই যে স্বামী স্ত্রীর কান্নার আওয়াজ চলতেছে, ও বোন ও মা, আমি আপনাদের পায়ে হাত দিয়া বলি গো মা, দুনিয়ার উপরে আল্লাহ তাআলার কাছে দামি হইতে চাইলে স্বামীর খেদমত ছাড়া যাবে না। ওরে নবীর উম্মতের দল, ও আম্মা জানেরা তাকাইয়া দেখেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার পরেও, বান্দি হওয়ার পরেও মৃত্যু তাকে নিয়ে যাইতেছে সেই অন্ধকার কবরের দিকে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও পৃথিবীর মানুষ শুনিয়া রাখো, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যেমন ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে, ওই রকম ভাবে তোমাকেও যাইতে হবে, আমাকেও যাইতে হবে। এখনো টাইম আছে, আসো আল্লাহ তাআলার রাস্তায় চলে আসো, নবীর রাস্তায় চলে আসো, কোরআনের রাস্তায় চলে আসো, সুন্নাহটাকে মেনে মেনে সামনে চলে আসো। যদি তুমি আমি আসতে পারি রে নবীর উম্মত, তাহলে আমার আল্লাহ তাআলা পৃথিবীর বুকে জান্নাতের ঘোষণা দিয়ে দিবেন। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मावादिहतु उरा मकाम जुज़बा हक ची जे मखा अज इंसजा फजले उआ मस्त दर जुमला जहा।